মর্নিং। উজানের অধ্যায়ের আরও একটা পর্বে সবাইকে ওয়েলকাম। আমরা তো খুব ভালো আছি আর আশা করি আপনারাও ভীষণ ভালো আছেন। 2019 সালের 2রা ডিসেম্বর আমার জীবনটা যেন একদম 360 ডিগ্রি বদলে গেছিল। যে মানুষটা আসার জন্য সেটা হলো উজান, আর আজ হলো উজানের জন্মদিন। একটু আগের দিন থেকেই গল্পটা শুরু করি। আগের বছর উজানের জন্মদিনটা রবিবার পড়েছিল, তাই স্কুলের ক্লাসের বন্ধুদের সেভাবে কোনো রিটার্ন গিফট দেয়া হয়নি। এবছর সেই সুযোগটা আসাতে আমরা তাই ঠিক করেছিলাম একটা করে গল্পের বই, একটা ইরেজার আর একটা পেন্সিল দেয়া হবে। আর এনার তো আবার যেদিন জন্মদিন সেদিন থেকেই পরীক্ষা শুরু, তাই একটু অভ্যাস করছে। জন্মদিনের আগের দিন রাত্রিরে ও তো অভ্যাস করছে ওর পরীক্ষার পড়া, আর আমি আর সৌম্য মিলে সবগুলো গিফট প্যাক করে নিলাম। প্রায় ওই 40-45টা মতো প্যাক করতে হয়েছে, বেশ অনেকটা সময় লেগেছে। টুকটুক করে এত ছোট জিনিস। আমি শুধু সৌম্যকে এই সেলুটেপগুলো কেটে কেটে দিচ্ছি, বাকি পুরোটা সৌম্যই করেছে। কিন্তু আর রাত্রিরের মধ্যে শেষ না করলে কাল তো সকালবেলা উঠেই এগুলো নিয়ে যেতে হবে, স্কুলে দিয়ে দিতে হবে, তাই জন্য তাড়াহুড়োও করছি। কিন্তু এত ছোট ছোট সেলুটেপ, সেগুলো কাটতে বেশ অনেকটা সময় লেগে যাচ্ছিল। তাই জন্য সৌম্য একবার গিয়ে পাড়ার দোকানগুলোতে ঘুরে এলো, ওই যে সেলুটেপ কাটার যে মেশিন হয় না, সেইগুলো যদি পাওয়া যায় তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু না, সে তো আর পাওয়া গেল না। যাই হোক, এইভাবেই চালাতে হলো। তারপর পরের দিন সকালবেলায় স্কুলে তো যেতেই হবে, যেহেতু পরীক্ষা। আর বেশিরভাগ সময়টা তো বাবার কাছেই রেডি হয়, তবে ঘুম থেকে আমাকেই তুলতে হবে, না হলে উনি আবার ঘুম থেকে উঠবেন না। আর তার সাথে সকালের ব্রাশটাও আমাকে করিয়ে দিতে হবে। ওই দুটো জিনিস কিছুতেই ও বাবার কাছে করবে না, বাকি সব কিছু করবে। হ্যাঁ, আরও একটা জিনিস, সেটা হলো সকালবেলা যে ভাতটা খেয়ে যায়, কিছুতেই বাবার কাছে খাবে না, সেটা ওই আমার হাতেই ও খাবে। তবে সকালবেলায় এই ভাতটুকু খেয়ে গেলে আমার যেন শান্তি থাকে। টিফিনটা তাতে খেলো খেলো, না খেলো না খেলো, তাতে কিছু মনেই হয় না। তবে টিফিনও প্রতিদিন শেষ করেই আসে। ওর যেহেতু ছোটবেলা থেকেই সকালবেলা উঠেই ভারী খাবার খাওয়ার অভ্যাস, তাই ওর ঘুম থেকে ওঠার আধা ঘন্টার মধ্যেই খিদে পেয়ে যায়। আর স্কুলের টিফিন খেতে খেতে বেশ অনেকটাই দেরি হয়ে যায়। আমার মনে হয় প্রায় 2 ঘন্টা পর টিফিন দেয়, তাই ততক্ষণে ওর খিদের জ্বালায়ও শেষ হয়ে যাবে, পড়াশোনা মাথায় উঠে পড়বে। আর একটু বাকি আছে, অল্প। আর ওর তো পরীক্ষা শুরু হতে না হতেই প্রশ্ন হয়ে গেল পরীক্ষার কতদিন বাকি। আগে তো শুরু হোক, তারপর তো শেষটা হবে। যাই হোক, ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই ঠান্ডাটা পড়তে আমিও যাই স্কুলে দিতে ওর বাবার সাথে, নাহলে পিছন থেকেও বড্ড ঠান্ডা লাগে। আর শীতের দিনে একটু ঘুমিয়েও পড়ে। যাই হোক, স্কুল থেকে দিয়ে এসে দেখছি ছাদে এনারা অপেক্ষা করছে এদের খাবার খাওয়ার জন্য। আর আজকের ওয়েদারটাও বেশ মেঘলা, যেন মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। আর একবার যদি বৃষ্টি নেমে যায়, ব্যাস সবকিছু ম্যাচাকার হয়ে যাবে। সন্ধ্যেবেলা যে কেক কাটার আয়োজন হয়েছে সেটা ছাদেই হবে, ছাদের যে দিকটা শেড আছে সেই দিকটা হবে। কিন্তু বৃষ্টি হলে তো সেখানেও করা যাবে না, সেই ঘরের মধ্যে আবার করতে হবে। যদিও সেরকম লোকজন নয়, খুবই সামান্য লোকজন, ওই একদম নিজেদের মধ্যে। ঠিক যাদের যাদের ওর জন্মদিনে আসার ইচ্ছা তারাই আসবে, কাউকে সেভাবে আলাদা করে নিমন্ত্রণ করা হয়নি। আর আমার এই মানি প্ল্যান্টগুলোকে মাঝে মাঝে রোদ্দুর দিই, তাই রোদ্দুর 2 দিন ওদের খাওয়া হয়ে গেছে, এখন আবার ওদেরকে ওদের জায়গায় বসিয়ে দিই। আর আমার কাছে এই মানি প্ল্যান্টই যথেষ্ট। এই 4খানা গাছকে নিয়েই নাড়াচাড়া করতে করতে আমার সময় চলে যায়, এর থেকে বেশি আমার দ্বারাই হবে না। আজ তবে আমার যেহেতু একটু কাজের চাপ ছিল, তাই উজানকে ওর বাবাই এনে দিয়েছে। আর ফেরার পথে জন্মদিনের একটা উপহারও নিয়ে এসছে। ও যেখানে ডাবের জল খায় সেইখানেই পাশে একজন কাকু থাকে, তার সঙ্গে ওর বেজায় ভাব। সেই কাকুই ওকে জন্মদিনের গিফট দিয়েছে। তারপর স্নান টান করে এবার ঘুমিয়ে পড়ার সময়। আজকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, কারণ ওই 1টা-1:30টার সময় ওকে ঘুম থেকে তুলে দেবো। তখন তো আবার সবাই চলে আসবে, পায়েস খাবে, আশীর্বাদ করবে, তাই জন্য।
আর এই স্নান, জামা কাপড় পরা, ক্রিম মাখা এইসবের ফাঁকে ফাঁকে ও একটু গেমও খেলে নিচ্ছে। প্রতিদিন স্কুল থেকে এসে এটা একটা রুটিনে দাঁড়িয়ে গেছে, আসবে একটু গেম খেলবে, তারপর স্নান টান করে ঘুমিয়ে পড়বে। ওনার আবার এক তো জন্মদিন, তার ওপরে পরীক্ষা, তার ওপরে শনিবার থেকে বেশ শরীরটা খারাপ হয়েছিল। তাই খুব সাবধানে রাখার চেষ্টা করেছি যাতে পরীক্ষাটাও ভালোভাবে দিতে পারে আর জন্মদিনটাও ঠিকঠাকভাবে হয়। তার আগের দিনই ওর এক বান্ধবীর জন্মদিন ছিল, সেই জন্য সেই জন্মদিনটা আমরা যাইনি, কারণ গিয়ে যদি আবার শরীরটা খারাপ হয়ে যায় তাহলে পরীক্ষার সাথে সাথে জন্মদিনটাও যাবে। যাই হোক, বেশ 2 ঘন্টা মতো ঘুমিয়ে নিল, তারপর উঠে একটা নতুন জামা পরিয়ে দিলাম। এই জামাটা অবশ্য আমার দাদা ওকে পুজোতে দিয়েছিল, তো তখন এটা পরানো হয়নি, রাখা ছিল, তাই এটাই পরিয়ে দিলাম। ও আমাকে বারবার করে জামা কিনতে বারণ করেছিল, বলেছিল মা জন্মদিনে আমার জন্য জামা কিনবে না, আমি কিন্তু পরবো না। কিন্তু তার সত্ত্বেও আমি একটা জামা কিনেছি, সেটাও রাত্রিরে পরবে। তারপর নতুন জামা পরে সবার আশীর্বাদ নেয়ার পালা। তবে কি হয়েছে ওনার জানি না, এখন আর কিছুতেই উনি পায়েস খেতে চান না। ভুল হয়েছিল আমাদের বসানোটা প্রথম থেকে, জানিস, সাইডে বসলে। ভাইয়ের মাথায় আর বুকে দে, ব্যাস, আর নয় তোর তোমার ছেলেই বলে দিচ্ছে। এক এক করে আশীর্বাদ পর্ব শেষ হলো। আমার বাবা মায়েরও বেশ আসতে দেরি হয়ে গেছিল। ঠিক আশীর্বাদ যখন হচ্ছিল ঠিক সেই সময় চলে এসেছিল। যাই হোক, ভালোই হয়েছে, এবার খাওয়া দাওয়ার পালা। তবে জানেন, ও চাটনি বা আচার একদম পছন্দ করে না। আমি চাটনির বাড়িটায় হাত দিয়েছি বলে কিছুতেই আমার কাছে ভাত খেলো না, বলল আমি জেম্মার কাছে ভাত খাবো। এদিকে জেম্মার অফিসের কাজ চলছে আর বায়না দেখুন। আমি, সৌম্য আর উজানের বাবা তিনজনে মিলে বেশ যুদ্ধ করে ছাদটাকে সাজিয়ে ফেলেছি। কেমন হয়েছে বলুন তো? এ বছরের থিম অবশ্য উজানের একটা খুব প্রিয় গেম, মাইনক্রাফট। মটরশুঁটির কচুরি, আলুর দম আর ফিশ ফ্রাই দিয়ে শুরু হয়েছিল সন্ধ্যের টিফিনটা। কেকটা আসতে একটু দেরি ছিল বলে সবাইকে আগে একটু টিফিনটা দিয়ে দিয়েছিলাম, কারণ কেক টিফিন সবে মিলিয়ে সবাই হয়তো রাতের খাবারটাই ঠিক করে খেতে পারবে না, তাই টিফিনটা আগে দিয়ে দিয়েছিলাম। তারপর শুরু হলো কেক কাটার পর্ব। আর এই যে উজানের সেই মাইনক্রাফটের কেক, আর এবারেও ও বলে যেরকম কেক পছন্দ করেছিল সেই কেকটা ছিল ফন্ডেন্ট কেক, তাই কেকটা আমরা নিজেদের মতো করেই একটু কাস্টমাইজ করেই তৈরি করেছিলাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Ujan. Happy birthday to you. আজ ওকে দাও, ওকে ওর মতো দাও। নাও সাইড থেকে খাইয়ে দাও। মাকে খাইয়ে দাও, মাকে মাকে। আচ্ছা একটু খালি খাও বাবার হাতে। ভালো নাই কি রে? উজান তো কেক কাটার পর থেকে কেক, ফিশ ফ্রাই আর কচুরি তাই খেয়েই পেট ভরিয়ে দিয়েছে। রাতের খাবার ওকে খেতে হয়। রাতের খাবারে ছিল ভেজ পোলাও, মাটন যে খাবে না তার জন্য ছিল চিকেন, চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা, ব্যাস এইটুকুই। আর এখানে রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কারণ সবাইকেই তাড়াতাড়ি ফিরতে হবে আর তার উপরে উজানকেও তাড়াতাড়ি ঘুমাতে হবে। উজানের পরের দিন সকালে স্কুল, তার সঙ্গে পরীক্ষাও।
উজান তো তার জন্মদিনে কাছের মানুষগুলোকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছে। আপনারাও সকলে উজানকে আশীর্বাদ করুন, ও যেন খুব ভালো একটা মানুষ হতে পারে। যাক, আজকের পর্ব তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো যাই, আবার দেখা হবে। বাই।